বাংলার মুচো মানে ছানারা জানে সব, জানে মানে বলবেন মানে এই তো ভুল কথা বললে, এই বুদ্ধি বলে মার খায়। মোল্লা গাই হেমরা দমরা বুদ্ধির জন্য মার খায়। আমরা জানি সব মানি না, মানলে আপনারা এখানে বসতে আপনারা মানেন। আরে আমি এখানে বসেছি, আমার বসাটা আলাদা। কেন? আমি নামবো, মোটা মাল ঝাড়বো। আর আপনারা যারা বসেছে, আপনাদের কি জলসার শেষে 1000 কোটি টাকা দেবে? তাহলে আপনাদের বসা আর আমার বসা দুটো এক না আলাদা? আমার কষ্ট কোথায়? কষ্ট নেই, সত্যটা মানতে আমার লজ্জা নাই। খোদার কসম আমার বসায় স্বার্থ আছে, আর আপনাদের বসায় আমার আমেনার লালের ভালোবাসা আছে। হ্যাঁ না, দুটো এক না আলাদা? ভালো কোশ্চেন। মোল্লারা মানে না তা নয়, জানে সব, মানে ইচ্ছা মতো। ইচ্ছা মতো কেমন? ভোরের বেলা আজান হচ্ছে, হালকা ঠান্ডার সময় কচি মতো বউ ছেড়ে ঠান্ডা পানি উজু করে মসজিদে গেলে চোখ নীল হয়ে যাবে। কোথাও ওই জন্য ফজরের নামাজে যায় না। আর শুক্রবার হলি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। হ্যাঁ না না, আবার শুক্রবার বর বলতে শর্মাটা একটু ভালো করতে, এই দিকটা টেনে দে, এই দিকটা একটু বেড়ে দে। কেন? সন্ধে বন্ধ যত লোক দেখবে যার মনে মনে করে মালটা জুমার নামাজ পড়েস। আরে হ্যাঁ না, ফজরের নামাজে গেলি কষ্ট হবে, যায় না। জুমার নামাজে গ্রামের ছানিরা দেখবে, ওই জন্য মসজিদে যায়। মানে ইচ্ছা নামাজ পড়তে গেলি লোক দেখতে পাবে। জলসায় এসে বয়েছে মেয়েরা সব দেখতে, করিমের বাপ জলসা শুনছে। খোদার কসম মোল্লাদের চেহারা দেখলি না, বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। আর আমি তো একটু হক কথা বলি, আমার সব জায়গায় দাওয়াত দেবেন না, আমার বুঝে শুনে দাওয়াত দেবেন। কেন? চুমো খাওয়া হুজুর আমি নয়। এখানে যে নেট দেখতে পাচ্ছেন, আমি বহুবার বলি যে আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমার দাওয়াত দেবেন না। পরিষ্কার কথা, আমার দাওয়াত দেবেন, নবিয়ানা মেম্বারে বসবো, কারোর বাপকে দেখে ভয় করে কথা বলবো না। আমাকে দাওয়াত করলে পরিষ্কার বলবো, যারা 60 বছর জলসা শোনে এখনো নামাজ পড়ে না, 55 বছর জলসা শোনে পেশাব করে কলম ধোয় না, 50 বছর জলসা শোনে হারাম খায়, 40 বছর জলসা শোনে বাম্মার ভাত খায় না। এরা চিটিং বাজের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। যদি আমার কথা পছন্দ না হয় আমার দাওয়াত দেবেন না। রেজেকের মালিককে জোরে বলুন। নবিয়ানা মেম্বারে বসবো, হক কথা বলবো। বর্তমান মুসলমানের বাচ্চাদের চেহারা দেখলি না, দেশ আর লেবাস দেখলে মনে মনে হবে জিবরাইলের ভূত ভাই।
কিন্তু আল্লাহর কি রে বাবা, চরিত্র আর আচরণ দেখলি বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। শুনেন, উদু মুআজ করব না, কোরআন বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআনের আয়াত বলছি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআন শরিয়াতের কথা মানুষকে যখন বুঝাবে হিকমতের সাথে, পন্থা অবলম্বন করে, যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে বুঝতে পারে। আর শুনুন, আচ্ছা বাপ, নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বাম্মার উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। মদ খাওয়া, আপনারা কি বোবা বসে আছে? কথা বলবেন তবে তো বুঝবো। মদ খাওয়া, জোরে সুদ খাওয়া, আচ্ছা বন্ধন লোন, গ্রুপ লোনে টাকা খাওয়া হারাম। কি ও হারাম বলছে? আচ্ছা আমি বুঝতে পারি। আচ্ছা বলে লটারি টিকিট কাটা, এটাও হারাম। আচ্ছা যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, লটারি টিকিট যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে তাহলে কি শুধু হারাম নয়, ও মাল হলো ডবল হারাম। ভালো করে শোনে, জেনা করা হারাম, জুয়ার টাকা খাওয়া হারাম। বলো মুসলমানের বাচ্চা, উসপাড়ার মুসলমানের ছানা, বুকে হাত দিয়ে বলো সুদ খাওয়া হারাম। জানো না, জানো না? তাহলে এই গ্রামে সুদের কারবার নেই। বললেন আমরা জানি সুদ খাওয়া হারাম, জেনেও রাস্তা ভাঙা কাঁচ পড়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমার বারণ করছে, খালি পায়ে যাই, বড় বড় কাঁচ ভাঙা পড়ে রয়েছে, ওখানে গেলি চোখ নীল হয়ে যাবে, পা ফেলে যাবে, যাইনি। আমি নিজেও দেখতে পাচ্ছি, রূপী নিষেধ করছে। আমি জেনে শুনে বুঝে দেখে জোর করে যদি কাঁচের ওপরে পা দিই, আমার মতো ছুঁচো গোটা বাংলায় আর আসে কেন? আমি জেনে বুঝে দেখে নিষেধ না মেনে করে কাঁচে যদি পা দিই, কাঁচ কি আমার আই লাভ ইউ বলবে? চুমো খেয়ে ছেড়ে দিবি? বলো মুসলমানের বাচ্চা, তোমরা জানো সুদ খাওয়া হারাম, আলেমরা নিষেধ করে, নিজের চোখে দেখো, তারপরে খাও। এর মানে কি বোঝায়? আল্লাহকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি। আল্লাহর বলছি, আল্লাহ কোরআনে লেখা আছে ওয়াহারামা রিবা, সুদ হারাম, তুমি হারাম করেছো, এটা আমরা জানি। তোমার নবী বলে গেছে সুদ খেলে কাবা ঘরের ভিতরে মাকে জেনা করা, সুদ খাওয়া দুটো সমান, এটাও জানি। তারপরেও লোনের টাকা চালাচ্ছি, তোমার কি করার আজ করে নাও। আল্লাহ আমরা জানি এটা হারাম, কিন্তু করছি, তোমার কি করার আজ করে নাও। আল্লাহ
বলতে যাই না আমার সাথে বেশি বাঁদরামি করতে আসেনি, আমার সাথে বাঁদরামি করেছিল শয়তান ফেরাউন, শালা চুইবে মেরিস। আমার সাথে বাঁদরামি করেছিল শয়তান নমরুদ, জুতো পেটা করি। আমার সাথে পাকামি করেছিল সাদ্দাত, জান্নাত করেছে। একটা পা ভিতরে একটা পা বাইরে। আল্লাহ ফেরেশতাদের বলে মালটা ধর, ফেরেশতারা বলে চুপ, কি হলো মরে গেল। না না খোদার কসম আল্লাহকে চ্যালেঞ্জ করতে যাবেন না। মুসলমানের বাচ্চা এরা জানে নামাজ না পড়লে গুনাহ হবে, কিন্তু এশার নামাজ পড়িনি। আল্লাহর বলছি আল্লাহ এশার নামাজ পড়িনি, জলসায় বসে হইছি, বসে জলসা শুনছি, তোমার কি করার আছে করে নাও। আমার বক্তব্য কি কড়া কড়া লাগতেছে? বলবো হক কথা বলবো না বলবো না আপনারা বলুন। সত্যটা সত্য বলা যাবে তো? আরে হ্যাঁ না না শোনেন, আমি নবীর মেম্বরে বসে বলছি, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? মোবাইলে সব আছে, চার্জ নাই। মোবাইলের দাম কত? 4 লাখ টাকা। আচ্ছা 4 লাখ টাকা দামের মোবাইল আছে না নেই? মোবাইলে যা থাকার কথা 4 লাখ টাকা মালের ভিতরে সব আছে, খালি চার্জ নেই। মোবাইল চলবে, হ্যালো হবে, যদি বলে বোর সাথে একটা সেলফি তুলি হবে। কেন? মোবাইলে সব চার্জ নাই, মোবাইল বন্ধ। খোদার কসম উসপাড়ার মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে সব আছে, নামাজ নাই। তোর মতো চিটিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান। আপনাদের পাড়া করি, এখন দুপুর বেলা খুব জোর খিদে লেগেছে বুঝলেন, ঘরে ঢুকেছে, বউ রান্না করেছে গরুর গোশত আর মাল আজরাইলের মতো পিষে দেবে, আবার লুঙ্গিটা আলগা করলে জানে টাইট থাকে, মাল ভিতরে বেশি ঢুকবে, লুঙ্গিটা আলগা করে ভাত তো মিল্লা বলে মাল গালে তুলে কি বলে তরকারি নুন দেয়। বিনা লবণে তরকারি খাওয়া সম্ভব? বোর মেরে নাক ফেটিয়ে দিবিনি? বলো উসপাড়ার মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দিলে যদি বোর মেরে নাক ফেটিয়ে দাও, যারা এশার নামাজ না পড়ে জলসা শুনছো, কবরে ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবিনি? বসে সব দেখো জিবরাইলের খালাতো ভাই। দেখবে এ বক্তব্য বাংলার বক্তাদের মুখে পাবেন না। নামাজের বক্তব্য খোদার কসম বাংলার বক্তারা এ বক্তব্য রাখে না। এই শুনুন, এশার নামাজ পড়া কি? এশার নামাজ পড়া কি? আচ্ছা ফরজ কারে বলে? আমার বোর কাছে জিজ্ঞেস করছি, ওসব আমরা জানি।
ধরে শুনে আল্লাহর হুকুমকে ইয়াসান নামাজ পড়লে জান্নাত, সুবহানাল্লাহ। না পড়লি জাহান্নামটা বলতে ভয় লাগে, গ্রাম ফটকো বলে দেয়। আর ইয়াসান নামাজ পড়লে জান্নাত, না পড়লি জাহান্নাম। বলো মুসলমানের বাচ্চা, আই চালে এই যে বসে জলসা শুনছো, এখানে বসা কি? বলবেন তো এই যে বসে ওয়াজ শুনছেন, এখানে বসা কি? আপনারা জলসায় বসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল নয়, তাহলে কি মুস্তাহাব। আচ্ছা মুস্তাহাব কারে বলে? আগে এটা বুঝলেন যে আমল করলে ভালো, যে আপনারা বসেছেন ভালো, খারাপ খারাপ করেন, ভালো করেছেন। এখানে না বসলে কোনো গুনাহ হবে হবে। ইয়াসান নামাজ পড়লে জান্নাত, না জান্নাত বইলে সব, না বইলে কোনো গুনাহ নাই। আই চলে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলছি, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহ ইশার ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে, তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিল এ ভাষা আজ পর্যন্ত বাংলার কোন বক্তার মুখে শুনে কথা বলে না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কেন? বক্তারা ভালো করে জানে। সত্যি কথা বলবো, আপনারা বলছেন বক্তারা জানে যারা জলসা দেয়, বক্তারা নামাজের কথা বলে না এই কারণে, কারণ বক্তারা এটা ভালো করে জানে যারা জলসা দেয় চিটিং বাজগুলো নামাজ পড়ে শুধু নামাজ পড়ে না, জলসার সভাপতি সার পরের দিন তাবারকের হাড়ি কলা নিয়ে দোকানে দিতে গেছে। এখন ঘরে আসতেছে, রাস্তায় খুব জোর পেয়ে, মানে বুঝতে পেরেছেন, ও রাস্তার পাশে চেনটা টেড়ে দে, পাইপ পার করছে, স্টার্ট মারতেছে, পুরো 5G স্পিডে চলছে, পেশাব করা হয়ে গেল, ফুল প্যান্টে নেপটে বাপকা বেটা বেটা সাবান পেশাব করে পানি নিতিনি। এখন দূরতে জিবরাইল দেখবে, জিবরাইল চোখ হলুদ হয়ে গেছে, ও আল্লাহ এই মাল এই মাল। আল্লাহ বলে কি হলো এরকম করে কেন? বলে ও আল্লাহ পেশাব করে পানি নাই রে, কালকে জলসার সভাপতি সালা। খোদার কসম পশ্চিম বাংলায় হক কথা বলে যাচ্ছি, শোনার ক্ষমতা থাকে শোনো, না ভাল লাগলে উঠে চলে যাও, কারোর থেকে পরোয়া করে কথা বলি না। পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও
বক্তা জানে তো আমি যদি বেনামাজিদের বিরুদ্ধে চেঁচে ওয়াজ করি শ্রোতা রেগে যাবে, কমিটির লোকে মুখ বেঁকে যাবে, পরের বারে দাউদা জায়গার নাম বলবো, নেট চলছে তো। গত বছর আমি ওয়াজ করেছি সুদের বিরুদ্ধে, আর সুদের বিরুদ্ধে আমি যা বলি আশা করি বাংলার কোন মাল লাল বলে নেমেছি মারামারি চালু। আমি তো গাড়ি নিয়ে পার হয়ে যাচ্ছি, বুঝতে পারি মানে পুরো লোককে ক্যাশিয়ারে ধরে আমরা জলসা দিই, টাকা দিলু, এত বড় জলসা করলি, আর তোর বক্তা এসে আমাদের বিরুদ্ধে পাঁচ দিয়ে যাচ্ছে, টাকা ফেরত দে। আচ্ছা সত্যি কথা বলুন, জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজিরা? জলসায় চাঁদা দেয় বেশি কারা, বেনামাজিরা। আমি যদি বেনামাজিদের বিরুদ্ধে কুসে ওয়াজ করি, এরা সকালবেলা ক্যাশিয়ারে টুটি টিপে ধরবে, ওই জন্য বক্তারা অত ঝামেলায় যায় না, স্টেজে ওঠে পাতলা গলি ধরে 2 ঘন্টা ওয়াজ করবে। বাবারা বাবারা পিরানে পি বড় পি বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, মায়ের পেটে দুয়ারে একটা ফকির এসছে, ফকিরের মনোভাব ভালো ছিল না, ফকির বড় পীর সাহেবের মায়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে। বড় পীর সাহেব মায়ের পেট থেকে বেরিয়ে ফকিরটাকে মেরে আবার মার পেটে ঢুকে গেল। এই মালগুলো বসে সুবহানাল্লাহ আমি করার জায়গা পাও না। কোরআন হাদিসের কোন জায়গায় আছে হুতুড়ি বিদ্যে কতদিন চলবে? মৌলবীরা এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা বড় পীরের ওয়াজ, 1 ঘন্টা আপনার মুসা নবী ঘটনা, 2 ঘন্টা জেলে চলে গেল, তার ভিতরে উঠবে 10টা গজল বলবে, 40 মিনিট খেয়ে নেবে। কারণ বক্তারা তো জানে মদের বিরুদ্ধে বললে, মাজিদের বিরুদ্ধে বললে শ্রোতা খুশি হবে। আমি বলি কেন, কোন মাল লালের হাতে আমার রুজি নেই, বিশ্বাস করি মাল আলাদা চিনেলেন, এটা কারিমুল্লাহ চাঁদি চিনেলেন। আমি বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে নই। খোদার কসম উসপাড়ার মুসলমান তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, নবী বলে গেলেন আসসালাতু খায়রুম মাওজুদ। মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। রাত মুসলমানের বাচ্চা সব জায়গায় যাবে, মসজিদে কে বলে যায় না? এই তো মিথ্যা কথা বললে। শুক্রবার হলি শয়তানও বেঁধে রাখতে পারে না। ও বাবু চল যাচ্ছ, পথ গরম ঘুরে বসতেছে না। ভালো 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 বাস। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে কি? বলছি বলবো না, বক্তব্য ঘুরে দেবো, কথা বলে অসুবিধা হয়নি তো? শোনেন, হযরতে আলী একটা দারুণ হাদিস বলি, একবার সুবহানাল্লাহ বলুন। আমার উপর রেগে যাবা, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। শেরে খোদা আলী, হযরতে আলী হাদিস বর্ণনা করছে যে আমি শেরে খোদা আলী, আমার যখন মনে মনে হয় যে আমি আলী আল্লাহর সাথে কথা বলবো, কার সাথে? আল্লাহর সাথে। তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলো, আমি আলী আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হলে কোথায় দাঁড়াই?
নামাজ। আর আমাদের ছেলেরা এরা আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হলে কলকে টান মারবে, জান্নাত জাহান্নাম দেখতে পাবে। রমজান মাস আসতে আসতে কালকে দাঁড়াবে কোন কারখানায়, দোকানে, ঘরে দেখবেন আর গানের আওয়াজ পাবেন না, সব আল্লাহর ওলি, শুধু ওয়াজ চলবে। গান চালালি কান পেটিয়ে দেবে, ওয়াজ চালা এদিক ওয়াজ শুনবে, গালের ভিতর বিমল খাবো শুনতেছে কি ওয়াজ চলছে, কি মাস? রমজান মাস। আরে আর ওয়াজ আমি মনে করি রমজান মাসে শয়তানকে বন্দী না করে ফেসবুক, ইউটিউব আর আপনার কি বলে ওটা, আরে ছেলেরা দেখে না টিকটক, ফেসবুক, ইউটিউব আর টিকটক, এই তিনটে জিনিস যদি বন্ধ করে দেয় রমজান মাসে, আমাদের মতগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বললেন? খোদার কসম যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে, ভয় করো আল্লাহকে। এই মুসলমানের মুসলমানেরা মসজিদে যাও, খোদার ঘরে যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে মাথা নত করো। খোদার কসম গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। আরে একটু জোরে বলো। কিন্তু মুসলমানরা মসজিদে যায়, বলবো শুক্রবার কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, শুক্রবার খুতবা দেয় না, কিছু কিছু মাল দেখবেন বসে বসে পাকাল মাছ ধরতে, কথা বলে না, আর ঘুমোয় না। আমি মনে মনে করি শালা মুরগি ব্যায়াম হলো নাকি রে, এরকম করে। আর কিছু কিছু চুলকুনি মৌলবি এখন মার্কেটে বেরিয়েছে, এরা আবার ফতোয়া মারে। ঘুমোচ্ছে মানে ওটা রহমতের ঘুম। আচ্ছা ওটা রহমতের ঘুম না, শালা গজবের ঘুম। বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে ছানা, পয়লা জানুয়ারে চারা মতো মেনে ঘটকপুকুরে সিনেমার হলে 3 ঘন্টা ব্যালকনিতে বসে সিনেমা দেখে, আর সাথে যে ডিজাইনের পাপ করে ওটা আলাদা। শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, সিটিং বাজের বাচ্চা 5 মিনিটের জন্য ঘুমাবে। খোদার ঘর মসজিদে 20 মিনিট যাবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আপনারা সত্যি কথা বলুন তো দেখি, অন্য দিন জোরে নামাজ ইমামের পিছনে আমরা পড়ি, করে কথা করে, জুমার নামাজ করে কেন? জুমার নামাজ দূরে খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ নাই। আচ্ছা আপনারা বলো, খুতবার সময় নামাজ পড়া যায়? কথা বলেন। খুতবার সময় যদি নামাজ পড়া না যায়, চিটিং বাজের ঘুমানো কি বোঝায়? খুতবার সময় কোরআন পড়া যায়। দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরআন যদি খুতবার সময় না পড়া যায়, মালে ঘুমানো কি করে যায়? দিন আপনারা এর জন্য মুক্তি হতে হয় না। সত্য কথা বলো, ঘুমালে ওযু থাকে না, ভেঙে যায়। আমি শুনতে পাই ভেঙে যায়। বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন। যেসব চিটিং বাজগুলো শুক্রবার মসজিদে ঘুমোয়, ইমাম যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়ায়, এরা গোড়াইতে উঁচু করে আসে না ওই উঁচুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়?
বিনা উজুই নামাজ হবে? তার মানে কি ও যদি ফের গোড়াইতে উজু করতে যায় লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেছে। মানুষের ভয়ে না উজুতে নামাজ পড়ে। মুসলমানের বাচ্চা তোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো যে ঘুমিয়ে পড়িছি ওযু ভেঙে গেছে, আল্লাহর ভয় যদি থাকতো উজু করে এসে মসজিদে দাঁড়াতো না। জোরে বলুন খোদার কসম, আজ বর্তমান মোল্লারা ভয় করে নরেন্দ্র মোদীকে দেখে, ভয় করে শুভেন্দু অধিকারীকে দেখে, ভয় করে নিজের বউকে দেখে। তার মানে কি ছটা শালা, কটা? ছটা। ভোজের রাতে উল্লি ধরলি ধুলো দেবে, ওই জন্য শালাগা ভয়ে বলে দেশে তুই যা বলবি সব ঠিক, তোর ওপরে কোনো কথা নেই। আরে বাঁদরের বাচ্চা, যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। ঠিক বললুম না? ভয় করো আল্লাহকে, খোদার কসম শুধু বউ নয় তোর 14 পুরুষ তোমাকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ বলো। ভয় করো আল্লাহকে, খোদার কসম মুসলমানদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো। আচ্ছা উসপাড়ার লোকেদের একটু জিজ্ঞেস করি, আল্লাহর ভয় করে? তুবড়ে গেছে। আরে বলবেন আল্লাহর ভয় করে? এরা মিছে কথা, শয়তানও বলে না। এটা প্রমাণ না করতে পারলে বললুন আমার ভাষা সব সহ্য হবে, কারণ হকের আওয়াজ। পা কেটে গেলি ডাক্তারখানায় গেলি টিটি নাচ দেবে না ভিটামিন দেবে, কথা বলে না? তা টিটি নাচ দিলি কন করবে না আরাম হবে? আমার কথাগুলো কন করে অনেক মালের সহ্য হয় না। আমি এই যে বললাম আল্লাহর ভয় করে, আপনারা বললেন হ্যাঁ, এর মতো চিটিংবাজি ভাষা দুনিয়ায় আননি। সত্যি বলছি, প্রমাণ না করতে পারলে আপনারা তো আমার বাপের বয়সী লোক, আমার কান ধরে নবিয়ানা মেম্বার থেকে লেবিয়ে শুনে না। এরা বলে আল্লাহর ভয় করি, নামাজ পড়ে না কার ভয়? আল্লাহর ভয়। তো বললো যে আল্লাহর ভয় করি, নামাজ পড়ে না আল্লাহর ভয়। মুখে দাড়ি কুরবানের ভাইরা ভাই দাড়ি রাখেন কেন? আল্লাহর ভয় করে বলে তো দাড়ি রাখেন। বাড়ির মেয়েরা লোনে টাকা তোলে কেন? আল্লাহর ভয়ে। লোন না করলে তো আল্লাহ রেগে যাবে। আল্লাহর ভয় করে না, বাম্মার ভাত দেয় না, সাদা চামড়ার বউ পেয়ে মাছ ছেড়ে দে আলাদা খাচ্ছে, এ তো আল্লাহর ভয়। খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, মুসলমানদের ভিতরে যেদিন আল্লাহর ভয় ঢুকে যাবে, খোদার কসম গোটা দুনিয়া মুসলমানের দেখে ভয় পাবে। আচ্ছা বলো, অনেক মুসলমান দুর্বল, ভয় লাগে কেন? আমরা ভারতে 33 কোটি, ওরা হলো 100 কোটি। ওদের সাথে পারা যায়? মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মোল্লাদের ধরে মারছে। এই মুসলমানের বাচ্চা মনে রেখো, সংখ্যা দিয়ে মুসলমানদের মাপা যায় না। আমরা বদরের ময়দানে ছিলাম 311 জন। গোটা দুনিয়ায় একদিকে 311 জন থেকে কুচে দিস না দিনি। ওহুদের ময়দানে আমরা ছিলাম 700 জন, ওরা ছিল 10,000। ছেপটে দিস না দিনি। মনে রেখো, এই ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মহিউদ্দিন চিশতি, আজমিরি হুজুর ভারতবর্ষের
জমিনে এসেছিল একা, কোন মুসলমানদের অস্তিত্ব ছিল না। বলুন সে খাজা বাবা মিটে গেছে না তাকে যারা মেটানোর চেষ্টা করেছিল তারাই মিটে গেছে? কেন খাজা বাবা ভয় করত কাকে? চিল্লে বলুন। এই আল্লাহর ভয় করলে কি হয়? হযরত ওমরের হাদিস বলবো, আপনাদের চোখ নীল হয়ে যাবে। হাদিসটা শুনবেন সবাই, বলুন একবার তাকবীর দেবো। কি বলছেন? তাকবীর দেবো দেবো, সবাই দিদি বললি দেবো দেবো। কই আল্লাহর নামে আওয়াজ দাও না। নারী তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আজ জীবনে তাকবীর দিদি বলবো, আওয়াজ দে দেখ। হ্যাঁ যেন পাতলা হাগা হয়। আগো আল্লাহু আকবার মানে কি? এত বছর ওয়াজ শুনে মাথা ব্যথার মলম নে ফুঁদে ব্যথায় লেগে যায়। আল্লাহু আকবার মানে নাকি আল্লাহ মহান? আকবার মানে মহান, আকবার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবে, কোন মাল লালের থেকে ভয় লাগে এমন তাকবীর দেবেন। জলসার দিন কুটুমে সন্ধ্যাবেলা এসেছে গরুর গোশত, আলহামদুলিল্লাহ শালা চাকরি 3 কিলো ঝেড়ে দে, মালগুলো ঘর দখল করে শুয়ে হয়েছে। এমন নামাজ দেবেন আর ঘরে যাবে কখন জানেন? কখন? কালকে। তবে ভয় নেই, ইনশাআল্লাহ সকালবেলা যাবি, আল্লাহর কি রে বাবা দুপুর বেলা আর একবার ঝাড়বে। এমন তাকবীর দেয় কুটুমদের চোখ বুলু হয়ে যায়। জলসা তোলায় ভূমিকম্প হচ্ছে, ধরলি ধুলো গো দেবে। গরুকে গোরা খেপে গে চল খানিকটাকে জলসায় বসি, এরম আওয়াজ দেবে। কই দাও না, নারে তাকবীর। পোল্ট্রি খাওয়া আওয়াজ দেয়, একটু গরুর নাড়ি খাওয়া আওয়াজ দেয়, নারে তাকবীর। এইবার হেভি হয়। আচ্ছা বাঁ দিকের লোক একটু চুপ থাকুন তো, শুধু ডান দিকের লোক তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা চুপ থাকুন, আপনারা বলেন নারে তাকবীর। আমার চোখ বুলু হয়ে গেল, বুঝতে পারি। এবার সেঞ্চুরির আওয়াজ দেন সবে একসাথে। আল্লাহর আওয়াজ ইতিহাস সৃষ্টি করে, ঝেড়ে মারে, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদের জামান, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা। ওমরের কথাটা বলার আগে আর একটা কথা বলবো, আপনারা বলতে বলি বলবো এটা কত সাল চলছে? 25 সাল। মানুষ চাঁদে যাচ্ছে 1500 লোক নিয়ে। জিজ্ঞেস করুন, আজে যাওয়ার ফ্লাইট গুলো বড় বড় হয়, 1200-1500 লোক ধরে। 1500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে, সাবমেরিন তলদেশে চলছে, ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে। উসপাড়ায় বসে ওয়াজ করছি, নেটে গোটা দুনিয়ার লোক দেখছে। কত বড় টেকনোলজির জামানা বলো। উসপাড়া মুসলমানের বাচ্চা বুকে হাত দিয়ে বলো, এত টেকনোলজির জামানা, কিন্তু এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না, হয় না? জোরে বলুন, হয় না, হয় না? ধরতে পারলি আল্লাহর কি রে, বুঝতে পারলি? মানে ধরতে পারলি ইন্না লিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ।
খাদিমসের মাল বুঝলি 600 টাকা সারাদিন আমি একটা জুতো পরে ঘুরতেছি আর মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি বুঝতে পারি তাই না চিটিং বাজার বাচ্চাগুলো ইচ্ছা করে নেয় আল্লাহর কি না না যারা খোদার ঘরে চুরি করতে গিয়ে হৃদয় কাঁপে না এরা হাজার চাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে পারে শোনো মুসলমান ভয় কারে বলে আল্লাহর ভয় কারে বলে চলো হযরতে ওমর সুবহানাল্লাহ বলো আর একটু জোরে সুবহানাল্লাহ বলো কোন ওমর ভালো করে শুনুন ইয়া ওমর কোন পঞ্চায়েতের প্রধান ছিলেন না ইয়া ওমর কোন বিধানসভা এমএলএ ছিলেন না ইয়া ওমর কোন লোকসভা এমপি ছিলেন না ইয়া ওমর কোন রাজ্যসভা সাংসদ ছিল না ইয়া ওমর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল না ইয়া ওমর কোন দেশের প্রধানমন্ত্রী ছিল না ইয়া ওমর ওয়াত পৃথিবীর বাদশা আর্ধেকটা পৃথিবী 22 লক্ষ বর্গ মাইলের নেতা ছিল আরো জোরে বলো চার সিকিউরিটি গার্ড শুনলে চোখ ধোঁয়া হয়ে যাবে আমাদের প্রধান এমএলএ এমপিদের গার্ড হয় AK-47 ধারী কারণ মালগুলো জানে তো লোকের যে যারা ঝেড়িছি কোন জায়গায় যে পেটো বোম আসে তা ঠিক নেই আর হযরতে ওমর খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি চার সিকিউরিটি গার্ড জঙ্গলের হিংস্র বাঘ জোরে বলো আর একটু চিল্লে বলো এই ওমর আল্লাহর ভয়ে অর্ধেকটা পৃথিবীর বাদশা একদিকে অর্ধ পৃথিবীর খলিফা আর একদিকে মদিনার মসজিদ নববীর ইমাম জোরে বলো আর একটু চিল্লে বলো হাদিসটা শুনলে কোন মজা পাবেন ভালো করে শুনুন এই ওমর সারা রাত ঘুমাতেন না নামাজ পড়ে টহল দিতে কার বাড়িতে বিপদ কার অসুবিধা গোটা মদিনা ঘুরতো তো একদিন জ্যোৎস্নার রাতে হযরতে ওমর টহল দিতে দিতে দেখছে জ্যোৎস্নার রাত আচ্ছা জ্যোৎস্নার রাতে একটু আলো মাখা রাত হয় একটু আলো মাখা হযরত ওমর দেখছে একজন ইয়ং মহিলা যুবতী মহিলা উটের উপরে আরোহী হয়ে একা আসছে হযরতে ওমর সামনে থেকে গিয়ে উটের লাগামটা ধরে এই মহিলা এই বোন তুমি একজন যুবতী মহিলা এই রাতের আধারে একা মদিনা রাস্তা দিয়ে যাচ্ছ তোমার ভয় করছে না খোদার কসম উসপাড়ার মুসলমান মহিলা যেটা উত্তর দিছিল সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী রাজনৈতিক নেতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছিল মহিলা বললেন এই পরপুরুষ এ বেগানা পুরুষ শুনে নাও আমি আপনাকে চিনি না তবে আপনি এই যে আমার উটের মুখোশটা ধরলেন এই দুঃসাহসটা দেখালেন এর দুটো দিক হতে পারে দুটো নাম্বার 1 হয়তো তুমি এটা জানো না এখন মদিনার রাষ্ট্রীয় নায়কের নাম খত্তাবের বেটা উমর আর একটু জোরে বলো তুমি হয়তো জানো না যে এখন শাসন চলছে আমেনার লাল বিশ্ব নবী বিশ্ববিদ্যালয়ে
প্রাপ্ত সাহাবী রাসূল হযরত ওমরের শাসন চলছে। হয়তো তুমি এটা জানো না, আর তা না হয় তুমি হলে হযরত ওমর। সুবহানাল্লাহ। সৌরবাড়ি কে বলবে? আর একটু জোরে বলো। তুমি জানো না না রাষ্ট্রীয় নায়কের নাম, আর তা না হলে তুমি হলে হযরত ওমরের চোখ বুলু হয়ে গেল। এই মহিলা, এই যুবতী, তুমি কি করে বুঝতে পারলে যে আমি ওমর? খোদার কসম, যুবতী মহিলা বলছেন, যুবতী মহিলা বলছেন যে এটা কোনদিন সম্ভব নয়। সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, তার শাসনকালে কোন দুধ খা মায়ের লালে জন্ম হয়নি। একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার রাস্তা আটকে দাঁড়াবে, এরকম কোন মায়ের লালের জন্ম হয়নি। নাই তুমি ওমর, না হয় তুমি ওমরকে চেনো না। এই উসমানার যুবকরা, খোদার কসম, এই ছিল ওমর। যে ওমর সারাটা জীবন আল্লাহর ভয়ে, খোদার কসম, যার ভিতরে কোনো অহংকার ছিল না। আপনি রাসূল বলে যায়নি আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী করত। এই কার ভাই? জোরে বল। এই ওমর, খোদার কসম, যেদিন ওনাকে চাকু মারা হয়েছিল না, খঞ্জর মারা হয়েছিল ফজরের নামাজে, উনি দুপুর পর্যন্ত বেহুশ হয়েছিলেন। দুপুর বেলা যখন হুঁশ এসছে, প্রথম ভাষা ছিল, এই মদিনার সোনার সাহাবারা, আমার এতটুকু মনে আছে যে ফজরের নামাজের দ্বিতীয় রেখাতে আমার খঞ্জর মারা হয়েছে। কত নম্বর রেখাতে? প্রথম রেখাতে আমি পড়িয়েছিলাম, কিন্তু দু রেখাতে আমাকে খঞ্জর মারা হয়েছিল। বলো তোমরা ওই দ্বিতীয় রেখাটা কমপ্লিট করেছিলে? সুবহানাল্লাহ। কি আছে? আমা মায়েদের আওয়াজ এত জোরে হলে হবে? মায়ের একটু আসতে। হযরত ওমরের থাক 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 এবার থাক থাক ছাড় ছাড়, ওরা না চেল্লালি মেয়ে মানুষ হয়। তুমি কেন গোটা দুনিয়া বললি ওরা চুপ করবে? মায়েরা একটু চুপ করুন। মা শোনেন, আল্লাহর ভয়ের যদি মানুষের ভিতরে থাকতো, আসলে কারা আল্লাহর ভয় করবে? যারা নিজের জন্ম দেয়া বাপকে ভয় করে না, তারা আল্লাহর ভয় করবে? আচ্ছা, আমরা দুনিয়ায় কি এমনি আইছি? আল্লাহ কি আমাদের আসমান থেকে ছেড়ে দিয়েছে? আল্লাহ যে মা 10 মাস 10 দিন পেটে রেখে আজরাইলের সাথে যুদ্ধ করে, মউতের সাথে লড়াই করে আমাকে জন্ম দিয়ে মৃত্যুকে সালাম জানিয়ে ফিরে এলো, সেই মাকে যারা ভয় করে না, খোদার কসম, এসব চিটিংবাজের বাচ্চারা আল্লাহকে ভয় করতে পারে? পারে? এই যে আমাদের যুবক ছেলেরা যারা বসে হয়ে নামাজ পড়বে, বলে দেখো না, সব ওষুধ মাল, ওষুধ। সৌরবাড়ি যাবে এমন জিন্সের প্যান্ট পরে জানকে পেটো পম মেরে পোঁদের ধারে তালি মারা। আল্লাহর কি রে বাবা, হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া প্যান্টগুলো পড়েছে পুরো বাংলাদেশের বর্ডারে। নতুন জামা, সৌরবাড়ি গেছে শুক্রবার নামাজ পড়তে গেছে। দিন হলি মালটা হয়তো যেতুনি, কিন্তু জুমার দিন যেতে হবে না।
জামাই জুমার দিন মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছে, প্যান্ট কোথায়? বাংলাদেশ বর্ডার নামাজ পড়তে দাঁড়িয়েছে। আচ্ছা নামাজে দাঁড়ালি রুকু যেতে হবে না? একবার বলে কুই গেছে চীনের বর্ডার লেবে যে পিছনতে নামাজ পড়ছিল, সে নামাজ টামাজ ছেড়ে দে বলে আফ্রিকা জঙ্গল দেখা যাচ্ছে। হ্যাঁ কথা বলে না, খোদার কসম আমি বাঁদরামি করতে আসিনি। এই কথাটা আমি হঠাৎ কেন বললাম, একটা মশলা জানাবো বলে বলছি। শোনে, অনেক যুবক ছেলে, অনেক অফিসার, ডাক্তার, শিক্ষিত মানুষ প্যান্ট শার্ট পরে, কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না, যায় না। উঁচু করে অনেকজন পায়জামা পরে না, এটা গোড়ালি বলে তো আপনারা, কি বলে গোড়ালি? অনেকজন পায়জামা বলে, প্যান্ট বলে, গোড়ালির নিচে পড়ে না। কিন্তু এরা যখন মসজিদে যায় দেখবেন উঁচু করে নামাজ পড়ার আগে প্যান্ট বলো পায়জামা বলো এরম গুড়িয়ে গোড়ালির উপরে তুলে নেয় না, নেয়। একে তো গোড়ালির নিচে কাপড় পরো, যেটা হারাম। পুরুষের জন্য গোড়ালির নিচে পরা, আরে গোড়ালির নিচেই কাপড় পরবে কারা? মেয়ে মানুষ, মেয়ে মানুষ। তুই মেয়ে মানুষ না মদ্য মানুষ? মদ্য, তাহলে তোর পড়া উচিত গোড়ালির ওপরে, গোড়ালির নিচেই পরছ। এখন তো তুই না উঠে গেছে, মেয়েদের লাগানোর কথা, মেয়েরা শুধু তুলতে, আর ছেলেদের তোলার কথা, ছেলেরা লাগাচ্ছে। খোদার কসম চ্যালেঞ্জ করে যাচ্ছি, এতগুলো নেট এখানে আছে, তোমরা যারা পায়জামা এবং প্যান্ট পরে নামাজ পড়তে যাও, যদি গোড়ালির নিচে কাপড় থাকে, ভুল তো হয়ে গেছে, যা হয়ে গেছে ওইরকম ছেড়ে দাও, ওইরকম থাক, গোড়াবে। চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি কেউ গুড়িয়ে নামাজে দাঁড়ায়, ওর নামাজ মাকরুহ তাহরিমা হবে। ভাষা শরিয়াতের ভাষা আপনারা বুঝতে পারবেন না, কোদা বাংলায় বুঝলেন, ওর গোড়াইতে ফের নামাজ পড়তে হবে। আমি উল্টো পাল্টা মৌলবি নয়, আমি প্যান্ট বিরোধী মৌলবি নয়। প্যান্ট পরো, কিন্তু প্যান্টটা গোড়গাটের ওপরে পরো, যে প্যান্ট পরে বসে পেশাব করা যায় এবং নামাজ পড়া যায়। নইলে এমন প্যান্ট পরেছে মাল হাঁটু গেড়ে বসতে পারে না, দাঁড়িয়ে স্টার মারলে 4 ইঞ্চি জায়গা খালা হয়ে যায়। তুমি প্যান্ট পরো, পরো নাভির উপরে, আর নয় গোড়গাটের উপরে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি বলুন, নামাজ পড়তে যাচ্ছেন হাফ হাতা শার্ট পরে, হাফ গেঞ্জি পরে নামাজ পড়তে গেলেন, শালাজান সৌর বাড়ি গেলেন। আচ্ছা আপনার ছেলের বিয়ে দিয়েছে, মেয়েটা টেরা, মেয়েটা টেরা, ছেলের পছন্দ হবে? চুপ কর, পছন্দ হবে? আপনি নামাজ পড়ছেন, এই যে কুনুর উপরে জামা বা গেঞ্জি, আপনার নামাজটা টেরা হয়ে গেল, আল্লাহর পছন্দ হবে? আল্লাহর পছন্দ হবে? আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেটার পা খোঁড়া, আগে মেয়ে পছন্দ করবে? আর আপনার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, পেটা চাপালে এমন গেঞ্জি পরেছে মেয়েদের ব্লাউজের মতো নাভি দেখা যাচ্ছে, তো নামাজ খোঁড়া হয়ে গেল, ও নামাজ আল্লাহ পছন্দ করবে? খোদার কসম রাসূল বলে দিচ্ছে, নামাজের চোর সব থেকে বড় চোর এই উসপাড়ার মুসলমান। আমি জানি আমার ভাষা সকলের সহ্য হয়, কিন্তু খোদার কসম আমি তোমাদের ঠকাতে আসিনি, তোমাদের বড় ছোট কথা বলতে আসিনি, তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নাই। তোমরা আমার আমেনা লালের উম্মত, আমি তোমাদের বাঁচাতে এসেছি, হক কথা বলতে এসেছি। আমি জানি আমার কথা তেতো, কিন্তু আপনারাও এটা জানেন তেতো ওষুধ খেলে
তবে রোগ সারবে। এটা সত্যি কথা বলবো, বেলা দোকান খুলেছে, ভোজের দোকান আছে, গ্রামের লোক বলতে দোকানদারি কিরাম হলো, বলিনি শালা সকাল থেকে কার মুখ দেখেছি, দিন খারাপ। ও চিটিং বাজের বাচ্চা ফজরের নামাজ পড়ে, ওর থেকে খারাপ মুখ আর দুই নাই কারোর আছে। ও মাল ঘুমিতে উঠেছে বেলা 8টার সময়, ষাঁড়ের মতো পেশাব করে পানি নেয়, বিসমিল্লাহ বলে দোকান খুললো, ফজরের নামাজ পড়ে। সত্যি কথা বলুন, ওর মতো জালি মুখ আর দুই নাই কারোর আছে। আবার বলছে কার মুখ দেখিস তা ঠিক। এখানে হাজী সাহেব বসে আছে, আর তোমাদের মসজিদের ইমাম একজন যোগ্য আলেম। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এটা খুব খাঁটি কথা বলবো, কথাটা কিন্তু বিরাট কড়া, বলবো না বলবো। আমি যদি ভুল বলি তোমাদের হুজুরে গেছে আমার কানটা ধরে মোলা দিয়ে বলে দেবে, আমি সবার সামনে আস্তাগফিরুল্লাহ করে অন্যায় স্বীকার করে চলে যাব। হাদিসটা বলবো না বলবো না? কাল মেঘার পাতার থেকে আরো তো বলবো। শোনে, যারা ফজরের নামাজ পড়ে না, কিসের নামাজ? বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না। আবার জিজ্ঞেস করছি, বলবো যারা বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, শয়তান ওদের কানে মুতে দেয়। কোন মাল লাল বলতে পারে যে হাদিসটা জাল হাদিস, ভোজের হাটের মাটিতে ঢুকবো না। তবে আপনারা আমাকে এটা বলতে পারে যে কারিমুল্লাহ বাবু তুমি এত বাজে কথা না বলে তুমি তো এইভাবে বলতে পারতে যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, তাহলে ভাষাটা শুনতে ভালো লাগতো। আরে হ্যাঁ, না না তাহলে ভালো লাগতো না রে বাবা, আমি তো ইচ্ছা করে বলেছি। কেন মোল্লা ছানারা এরা তো কালার অভিনয় করে চলতেছে, আর কালার কানে আওয়াজ পৌঁছাতে গেলি পটকা ভাবে কাজ হয় না, পেটও বোম মারতে হয়। যে ঘুমোয় তার জাগানো যায়, যে জেগে ঘুমোয় কি বলে মাদ্রাসা পড়া ছেলে আমাদের কাছে কায়দা শিখে চলছে। বাসন্তী ভরতগড় আমার দাওয়াত ছিল, এই আজকে তোলা টাইম কটা 8টা থেকে 10টা। আমার চাচতো বড় ভাবি মারা গেছে বেলা 11টা। আল্লাহ সাক্ষী রেখে বলছি 9টায় তার জানাজা, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিই। জবান দেয়া ছিল বলে আমি 3টের সময় ঘরতে বার হই, ভাবি জানাজা বাদ দে। 7টার সময় ওদের ওখানে চলে গেছি, আমার টাইম 8টায়। আমার সঙ্গে বাঁদরামি করে বলে তোমার তুলবো 10টার পরে। আমি কি মৌলবি তো ওরা জানে না, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবে। আমি মরে গেছে মানে কিরাম মানুষ হয় বুঝতে পেরেছে? যে জ্বালানো জেইলিসি গ্রামের লোকে আমার বাপ টিকতে পারে ধরে মাদ্রাসায় দিয়ে ওদের বললুম এক কাজ কর, আমার এসে বলতে তোমার 10টার পরে সময়। আমি বলি তোরা 2 বছর আগে থেকে দাওয়াত দিস, 2 বছর আগে আমার 8টায় তুলবি। আগে বলিনি আমি তোর পরে আমার আরো 2টো দাওয়াত নেব, আজকে শেষ দিন তোদের তো বলে কয়ে নেওয়া 12টার সময় বলা, তা তোরা বলি ভাই একটু ম্যানেজ করো, গায়ে মাথায় হাত বুলিছে। আমি কায়দা মেরে আমরা মাদ্রাসা পড়া ছেলে বুঝতে পারছেন না, আমি বলি পাশে একটা মাদ্রাসা আছে একটু ঘুরে আসতিস, দাঁড়া। যদি না বিশ্বাস হয় ছেলে আমার সাথে আয়, তুলে নিয়ে আইছি মালটার রাস্তায় লেই বেঁধে গাড়ি নিয়ে হাওয়া। যারা না পয়সা জমানি কোন বাঁদরের বাচ্চা বলতে পারবে ডায়মন্ড থেকে কোথায় ভরতগড় কত কিলোমিটার রাস্তা, 4000 টাকা তেল মেরিস গাড়ি।
আপনারা ভাববেন টাকা ছেড়ে পেলেন না, আমি মাল আলাদা। খোদার কসম হকের উপরে চলালো, ওয়াদা খেলাফ করি না। এই রে যেবার পাই আবার ইংরাজি পড়া লোক না, ইংরাজি শেখালো মৌলবীদের দেখলে একটু টিক্স মার। আরে বাঁদরের বাচ্চা, আমরা আলেমরা 30 পারা কোরআন, 6666টা কোরআনের আয়াত, 114টা সূরা যদি আমরা বুকের ভিতরে সিনার ভিতরে ধরে রাখতে পারি, তোর ইংরাজি চটি বই শালা দুদিনই মুখস্থ করতে দেইকে দাও। আর আমরা সূরা ইয়াসিন তোর মতো ইঞ্জিনিয়ার 1 মাস সময় দেব, চোখ নীল হয়ে যাবে। কবরে গিয়ে ইঞ্জিনিয়ার ঢুকে ফেরেশতারা বলে ও টেলিকার্নে রেডি মান রব্বুকা, ইঞ্জিনিয়ার বলে হোয়াট ইজ দিস, ফেরেশতারা বলে শালা গাল দিচ্ছে নাকি। আগে ফেরেশতারা ইংরেজি বোঝে, ফেরেশতারা ইংরেজি বোঝে, বলে শালা গাল দিচ্ছে নাকি রে মানটা ঝাড়। ওই জন্য মৌলবীদের সাথে লাগবেন না। খোদার কসম যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কেন বললাম কানে মুতে দেয়, আমি কানে পেচ্ছাপ করে দেয় বলতে পারতুম, এটা বললে এদের সেন্টিমেন্টে লাগবে না। এই যে বললাম যারা ফজরের নামাজ পড়ে না এদের কানে শয়তান মুতে দেয়, যদি লজ্জা শরম থাকে তাহলে ফজরের নামাজ পড়বে। মিষ্টি ভাষায় আর কাজ চলে না গো। এই দেখো আগে ভোট হতো না হতো, আগে ভোট হতো না হতো, এখন তুই না ফেলতে যাচ্ছে না, এখন ভোট দিতে হয়। আগে চুমো খাওয়া কথা চলতো, দাদা হুজুর পাঁচ হুজুর তার আওলাদরা এসে বাপ বাপ সোনা সোনা গো বুঝে গেছে, কাজ হয় বলার কাজ আর নয়। এখন আলেমদের উচিত নবিয়ানা মেম্বারে বসবে, বলুন আপনার বাপের পাই ফোড়া হয়েছে, ডাক্তার আপনার বাপের জ্বর 110, কত ডাক্তার খানায় গেছে, ডাক্তার ওষুধ দেবে কি প্যারাসিটামল 650 জ্বর কমানোর ওষুধ, ডাক্তার দিচ্ছে ওষুধ। শালা সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক চেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন বাবার ভাত দেয় না, 100-র মধ্যে 45 জন কলকে বাহিনীর সদস্য, 100-র মধ্যে 35 জন বোতল বাহিনীর সদস্য। আর আমাদের মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করতেছে, কবর ঘটপুকুরি কলকাতায় বসে কাঁদে। বাবু নেম হক কথা শুনছেন, এই ভাষা বক্তারা বলতে গেলে ভেবে বলবে এটা কারিমুল্লাহ জাহাদি শুনে নেয়, শুনছেন যখন। আর আজকে তো শেষ, কালকে তো তারা আর একটা জলসা ইনশাআল্লাহ মেদিনীপুর শেষ জলসা, যা করে আল্লাহ। এখানে আমার আজ 15 দিন দাওয়াত হবে ইনশাআল্লাহ। এই যখন কেচে দেবো, জোরে বলুন কেচে দেবো, তাহলে বলে সরের গোশ খাওয়া কি? একটা লোক যদি মোবাইলে হ্যালো বলে আর অপর দিকে যে আছে সে যদি চুপ করে থাকে, বুঝতে হবে নাই টাওয়ারের সমস্যা, আর তা না হয় এর সাথে কথা বলার ইচ্ছা নেই। তা আপনাদের কোনটা? আমার সাথে কথা বলার ইচ্ছা নেই, তা বলবেন সরের গোশ, জোরে বলুন কুকুরের গোশত খাওয়া
সব সময় নয়। হলুদ কিরাম হুজুর ধরে নিজে কি ওয়াজ করতেছে, সরের গোশত কুকুরের গোশত সব সময় খাওয়া হারাম নয়। বলে যাচ্ছে নোট করে শোনেন, এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন, কথা বলবে 20-25 দিন খাওয়া হয়নি, এবার আপনি মরে যাবেন। এই অপশন ছাড়া আর অন্য কোনো অপশন নেই, না খেলি আপনি মরে যাবেন। আচ্ছা বলুন, সর এবং কুকুরের গোশত হারাম করেছে কে? হারাম করেছে কে? সেই আল্লাহ বলছে ওই টাইমে সময়ে পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছি, সে আল্লাহ হারামটা তুলে নিলাম, হালাল দিলাম। কোন মুসলমানের বাচ্চা যদি মনে মনে করে আমি গরু থেকে মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, না খেয়ে মরে যাব কিন্তু সরের গোশত খাবো না, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চাহাতি এই উষ্ণপাড়া ফজরাত এলাকায় মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ও যদি সরের গোশত না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। ও যদি ওটা না খায় কারণে যদি মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কেন? জানের মালিককে জোরে সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য আমি তোর জন্য অপশন দিয়েছিলাম, আমার অপশনের বিরুদ্ধে গেলি কেন? খোদার কসম এ বক্তব্য আমি এমনি টেনে আনিনি, শুনে নাও উসপাড়ার মুসলমান, খোদার কসম শুধু সরের গোশত আর কুকুরের গোশত হারাম নয়। আরেকবার বলছি, শুধু সরের গোশত আর কুকুরের গোশত খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জনগণের টাকা ছেড়ে, বাম্মার হক মেরে, দালালির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, এই হারাম পয়সা দিয়ে মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশতটাও খাওয়া হারাম। শুধু সর আর কুকুরের গোশত হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, বাম্মার হক মেরে, জনগণের টাকা মেরে, ওই হারাম পয়সা হরিণের গোশত খাওয়া সর এবং কুকুরের থেকে বড় হারাম। দারুণ নোকতা পেজ মেরে দিয়ে চলে যায়। শুনুন, পীরের হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ওদের অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারবে না, হিন্দুদের ব্রাহ্মণের ছেলে। বক্তা চলে এসছে, মাশাআল্লাহ ভাই, বক্তা চলে এসছে, আলহামদুলিল্লাহ। আমার অল্প সময় চেয়ে নিয়ে আসা, কথা বলে আসা, যেভাবে আপনারা বসে আছেন অনুরোধ করব, দারুণ বক্তা, চোখ নীল হয়ে যাবে, এটা আপনাদের এলাকার সন্তান, দারুণ বক্তা, ভালো ভাই। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, সব ফুলের একই পাশ হয় না, এক একটা বক্তা এক এক ধরনের। শাহিনুর ভাই আপনাদের ভাঙড়ের ছেলে, ভাঙড়ের গৌরব, আমার বন্ধুবর ভাই, দারুণ সুমিষ্টি ভাষী ওয়াজ করে। আমি দোয়া করব আল্লাহ আমার বাংলার সবথেকে বড় বক্তা বানিয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন।
হিংসা কোনোদিন মানুষকে করবেন না। আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। হিংসা করে আজ পর্যন্ত কেউ কারোর ক্ষতি করতে পারে। তবে ভাইকে বসিয়ে রেখে 30 সেকেন্ডের আমি একটা কথা বলছি ভাইয়ের অনুমতি নিয়ে। এখানে যারা বসে আছেন আমার দাদা পীরকে ভালোবাসেন? সবাই বলুন বাসেন তো? এখন দুনিয়ায় অনেক মার্কেটে দল এবং কোম্পানি বেরিয়েছে। আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা একটা কোম্পানি চিনি। কটা? সেটা ব্র্যান্ডেড কোম্পানি। সে কোম্পানিটা হলো মোজাদ্দেদ জামান দাদা পীরের কোম্পানি। নদী পেরোবে, জাহাজ আছে, নৌকা আছে, উঠবেন কোনটা? জাহাজ ছেড়ে নৌকায় ওঠা হুনমানের কাজ, বুদ্ধিমানের কাজ নয়। উসপাড়ার মুসলমান আমার দাদা পীর জাহাজ। সুবহানাল্লাহ বলো। আমার দাদা পীরের 5 আওলাদ এবং তার যোগ্য আওলাদরা জাহাজ। আমরা মূল ধরে চলবো। কোন কোম্পানি দেখবো না। কোম্পানি দেখবো কার? দাদা পীরের। শেষ কথা, তবে অ্যাঙ্গেলে মেরে চলে যায়, ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে, 2-4 ঘা দিলে। শুনে না, জাহাজের কোন পাশ যদি জাহাজ থেকে নেমে ওঠে, মনে মনে করবেন ও মাল ডেট ফেল মাল, ও শুধু এক্সপায়ার ডেট, ওতে কোনো কাজ নেই। ইশারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা দাদা পীর থেকে 5 হুজুর থেকে গোটা বাংলার আবেগ ফুরফুরা, গোটা বাংলা ফুরফুরায় দোয়া আনতে যায়। এখন আবার অন্য লোক বলতেছে দোয়া আনতে যেতে হবে অন্য জায়গায়, মানে ডাল মে কুছ কালা হয়। আমার দাদা পীরের ভক্ত মুরিদ, যার ভালো লাগে তার সাথে থাকো, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। সোনার বাবাজি, যতক্ষণ আলোচনা করলাম হকের উপরে, আমার উপর রাগ করলেন? অপমান করতে আসেনি। আপনারা আমার আমেনার লালের উম্মত, আমার সারাফাত ভাই আপনার এলাকার সন্তান। ও লোকের জেজা জিজি, ওর ভালোবাসায় আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি এতিম বাচ্চা দোয়া করে যাব, আল্লাহ যেন ওকে ওমরের মতো কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। একবার সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একসাথে একবার আমাকে সালাম দেন। वालेकुमुस सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। हयात बाकी मुलाकात बाकी। दुरूद शरीफ अल्लाहुम्मा